আসসালামু আলাইকুম। বিবিএ ও বিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীরা, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞান নীতিমালা কোর্সের আজকে আমাদের প্রথমতম ক্লাস এবং এই প্রথম ক্লাসটিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসটিতে আমি সামনে যে 30 থেকে 35টা ক্লাস আমি তোমাদের নিব সেই ক্লাসের একটা বিশদ গাইডলাইন দিয়ে দিব এবং তোমাদের ভিতরে অনেক টেনশন আছে যে স্যার যেহেতু আমাদের হাতে অল্প সময়, যেহেতু পরীক্ষার আগে আমরা এই কোর্সটা করতেছি, সুতরাং আমাদের কিন্তু এই অল্প সময়ে যে অনেক যে বড় বড় অঙ্কগুলো যেমন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, তারপর ব্যাংক সমন্বয় বিবরণী, লিফু ফিফোর অঙ্ক, এগুলো কি আমরা পারবো? জি অবশ্যই পারবে। এবং আমি যেভাবে তোমাদের অঙ্ক করাবো বেসিক সহ এবং যেভাবে আমি তোমাদের প্র্যাকটিস করাবো এভাবে যদি তোমরা প্র্যাকটিস করতে পারো, পরীক্ষা হলে অঙ্ক যেভাবেই ঘুরে আসুক না কেন তোমরা লিখতে পারবে। আমার উপর বিশ্বাস রাখো, ক্লাসগুলো কন্টিনিউ করো। তুমি আমার এই কোর্সের সম্পূর্ণ ক্লাসগুলো মনোযোগ সহকারে করবা। প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং আলাদা একটা খাতা বানাবা, সেই খাতায় আমি যে অঙ্কগুলো করাবো সেগুলো ভালো মতন প্র্যাকটিস করবা। তারপরে পরীক্ষার হলে যে যদি তুমি একদম ফেল করে পরীক্ষার হল থেকে আসো সেই দায়ভার আমার। কেউ ফেল করবা না, সবাই ভালো রেজাল্টই করবা। তো এটা এবং তোমাদের এই প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এটা খুবই ছোট্ট একটা সাবজেক্ট। এটা তোমার আহামরি এটা করতে যে মনে করো তোমার 3-4 মাস লাগে তা না, এটা শেষ করতে 1 মাসই লাগে, সর্বোচ্চ 1 মাস লাগে। তো এটা হলো একদম মূল সত্য কথা, ঠিক আছে? তো আমি এবার ধারাবাহিকভাবে তোমাদের ক্লাসগুলো দিব এবং চলো আমি তোমাদের একদম শুরু থেকে শুরু করি। তো প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এটা কিন্তু বিবিএ ও বিবিএস দুইটাই আছে। তো তোমাদের মান বন্টনটার দিকে যদি খেয়াল করো, তোমাদের 3টা বিভাগ, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। তোমাদের যে প্রশ্নটা হবে সেই প্রশ্নটায় 3টা বিভাগ থাকবে। তোমরা এই যে কিছুদিন পরে যে তোমাদের পরীক্ষা হবে, বার্ষিক পরীক্ষা, সেই পরীক্ষায় 3টা বিভাগ, ক, খ, গ। এই 3টে বিভাগের ক বিভাগে তোমরা জানো এক কথায় উত্তর, মানে ওই যে ছোট প্রশ্ন যেটাকে বলে, ওই ছোট প্রশ্ন আসবে হচ্ছিল মোট 12টি, ওই 12টার ভিতরে 10টার উত্তর করতে হবে। 12টা প্রশ্ন আসবে কিন্তু 12টা উত্তর করতে হবে না, 10টা উত্তর করতে হবে। 10টা এক একটাই হচ্ছিল 1 মার্ক করে। তাহলে এখানে তুমি এই ক বিভাগে 10 গুণ 1 করলে পাও কত মার্ক? 10 মার্ক। তাহলে ক বিভাগে নাম্বার পাচ্ছ তুমি 10 নম্বর। আচ্ছা ঠিক আছে, গেল। এরপর সে খ বিভাগে প্রশ্ন আসবে 8টা, সবসময় 8টাই আসবে এবং 8টার ভিতরে তোমাকে উত্তর করতে হবে 5টি, এক একটায় নম্বর হলো 4 নম্বর করে। তাহলে 4 5 20 মার্ক। তাহলে খ বিভাগে নাম্বার কত? 20 মার্ক। আর ক বিভাগে ছিল কত? 10 মার্ক। তাহলে 20 আর 10 কত? 30 মার্ক। এবার আসো গ বিভাগ, এটা হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট। তো গ বিভাগেও 8টা প্রশ্ন আসবে, খ বিভাগেও কিন্তু 8টা প্রশ্ন আসবে। তো গ বিভাগে যে 8টা প্রশ্ন আসবে এটার ভিতরেও উত্তর করতে হবে কয়টা? 5টা। এখানেও কিন্তু খ বিভাগেও কিন্তু 8টার ভিতরে 5টার উত্তর করতে হয়েছিল। তো এখানে 8টির ভিতর তুমি ওই সেম খ বিভাগের মতন 5টির উত্তর করবা, এক একটা নাম্বার হচ্ছে 10 মার্ক। এই জন্য আমরা বলছি এই গ বিভাগটা হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট, কারণ এখানে 5টার উত্তর করতে হবে, এক একটায় 10 মার্ক, 5 10 কে 50 নম্বর। তো এখন যদি আমরা মোট হিসাব করি তাহলে এদিকে আসতেছে 10 আর 20 কত? 30। 30 আর 50 কত? 80 নাম্বার। এখন তোমার যে সামনে পরীক্ষার যে ফাইনাল পরীক্ষা হবে, এই ফাইনাল পরীক্ষাটি কিন্তু 80 নম্বরের। অলরেডি তোমরা টেস্ট পরীক্ষা দিয়ে ফেলছো বা ইনকোর্স তোমাদের শেষ, সুতরাং তোমরা কিন্তু জানো যে টেস্ট পরীক্ষা কিন্তু এইভাবেই হয়েছে 80 নম্বরের। তাহলে স্যার আর 20 নাম্বার কোথায় গেল? আর 20 নাম্বার কই? আর 20 নাম্বার হচ্ছে তোমার উপস্থিতি, কলেজে যে উপস্থিতি, সেই উপস্থিতির উপর হচ্ছে 5 নাম্বার অ্যাটেন্ডেন্সে। এবং কলেজে যে ইনকোর্স পরীক্ষা হয়েছে, ইনকোর্স পরীক্ষায় হচ্ছে তোমার 15 নাম্বার। তাহলে 15 আর 5 কত? 20। তাহলে এদিকে তোমার মেইন পরীক্ষাটা হবে হচ্ছে 80 নম্বরের, যেখানে 80 নম্বরে ক খ বিভাগ মিলায়, ক খ গ মানে 3টা বিভাগ মিলায়। আর এটা হচ্ছে কলেজে হচ্ছে এই 20 মার্ক। তাহলে 80 আর 20 কত? টোটাল 100 নম্বর। এখন তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে স্যার পাস কততে? ঠিক আছে, এই প্রশ্নটা আছে কিনা, পাস কততে, কত পাইলে আমরা পাস করব, কেমন? এই পাস কততে, এইটা আমি তোমাদের একটু বুঝাই বলি, ঠিক আছে? এখনো পর্যন্ত ন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে নিয়ম কানুন চেঞ্জ করতেছে, কেমন? প্রতিনিয়ত চেঞ্জ করতেছে। তো এখন যেটা বলতেছে হয়তো বা 2 দিন পরে সেটা নিয়ম নাও থাকতে পারে, তবে এরকমই সাধারণত হয়ে আসছে সব সময়। তো দেখো, তো এই 80-র ভিতরে কত পাইতে হবে আর এখানে কত পাইতে হবে? তো দেখো এখানে উপস্থিতিতে তোমার মিনিমাম 3 পাইতে হবে 5-এর ভিতরে, মানে তোমার মোটামুটি উপস্থিতি 3 পাইতে হবে, উপস্থিতিতে 5-এর ভিতর 3। এবং এটা তোমার কলেজের স্যারের উপর বা কলেজের উপর ডিপেন্ড করে। কলেজ তোমাকে 5-এর ভিতর 5ও দিতে পারে, 4ও দিতে পারে, 3ও দিতে পারে। এটা তোমার কলেজের উপস্থিতির উপর ডিপেন্ড করে। অনেক সময় উপস্থিত কম হইলেও কিন্তু 5-এ 5 দেয় অনেক সময়। এটা হলো কলেজে তোমরা খোঁজ নিয়ে দেখবা, বা কলেজে তোমাদের কেমন যোগাযোগ, কেমন সম্পর্ক আছে সেটার উপর ডিপেন্ড করে। আর ইনকোর্স যেটা, ইনকোর্স 15, এবং এই জানো ইনকোর্সটা কিন্তু তোমরা দিছো অলরেডি। তো এই ইনকোর্সে কিন্তু তোমার টোটাল সর্বমোট মিলে পাইতে হবে 15-এর ভিতর 6-এ পাস, 6 পাইতে হবে, ঠিক আছে? তাহলে 6 আর 3 কত? এখানে পাচ্ছি হচ্ছে 3, এখানে পাচ্ছি 6, 6 আর 3 কত? 9। এখন আমরা কিন্তু জানি যে টোটাল
40-এ পাস। কততে পাস? 40-এ পাস। তাহলে 40-এ পাসের এই যে কলেজে ইন কোর্স আর উপস্থিত মিলে 6 আর 3 কত? 9। তাহলে 40 হইতে আর লাগে কত? 31। তাহলে এই যে 80 মার্কের পরীক্ষা হবে এইখানে, এই 80 মার্কের ভিতরে তোমাকে 31 পাইতে হবে। কত পাইতে হবে? 31-এ পাস। তাহলে 31 আর 9 টোটাল কত? টোটাল হচ্ছে হলো তোমার এই 40-এ পাস। এখন মোটামুটি কিন্তু তোমার এইখানে যদি তুমি নাম্বার বেশি, এখানে তো আমরা 9 ধরছি, 3-এ পাস, 5-এর ভিতরে 3-এ পাস আর 15-এর ভিতর 6-এ পাস। এখানে যে তুমি 9 পাবা এমন তো না। এখানে তুমি মনে করো, ধরো এখানে যদি তুমি এই উপস্থিতি আর ইনকোর্স মিলে মনে করো তুমি এখানে যদি 15 পাও, কত পাও? মনে করো 15, মানে এই 5 আর এই 15, তাহলে 5 আর 15 কত? 20। এই 20-এর ভিতরে যদি তুমি 15 পাও, এবং এটা সম্পূর্ণ ডিপেন্ড করে কিন্তু কলেজের উপরে। কার উপরে? কলেজের উপরে। এখন কলেজে যদি তুমি এই 20-এর ভিতরে, কতর ভিতরে? 20-এর ভিতরে, ঠিক আছে, এই 5 আর এই 15 টোটাল কত? 20। এই 20-এর ভিতরে, এই 20-এর ভিতরে যদি 15 উঠাইতে পারো, ঠিক আছে, মনে করো তুমি এইখানে পাইলে হচ্ছে হলো 4 আর এখানে পাইলে হচ্ছে হলো 15-এর ভিতরে 11, তাইলে টোটাল হলো কত তোমার? 15। এখন 15 যদি এদিকে পাও, তাহলে এর এদিকে লাগবে কত? এদিকে লাগবে হলো 80-র ভিতরে 25। তার মানে তোমার এই উপস্থিতি আর ইনকোর্সের উপরে আগে ন্যূনতম 3 আর 6 টোটালে 9 পাইতে হবে। এরপরে যত বেশি পাবা আর সে বাকি অংশটা 40 হইতে বাকি যত লাগে ততটা তোমার এখান থেকে উঠাইতে হবে। কেমন? আচ্ছা, তো এটা নিয়ে আর কোনো কথা না বাড়াই, এরপরে আসি হচ্ছে হলো প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং। এই যে কোর্সটা, এখানে কিন্তু শুধুমাত্র প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের উপরই আমরা ক্লাস আপলোড করব। কেমন? আর তোমাদের যার যেটা প্রবলেম হয় অবশ্যই কমেন্টে তোমরা সেটা জানাবা। পাশাপাশি তোমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেই মেসেঞ্জার গ্রুপেও তোমরা যেটা সমস্যা হবে লিখবা, সমস্যা হইলেই লিখবা, সলিউশন পেয়ে যাবা ইনশাল্লাহ। কেমন? আর তোমরা একটু নিজেরা নিজেদের একটু হেল্প করবা। কেমন? যেহেতু তোমরা কিন্তু এখন কিন্তু ইন্টারমিডিয়েট কমপ্লিট করে অনার্স লাইফে আসছো, সো তোমরা সবাই কিন্তু ম্যাচিউর। এখন কিন্তু ওই সেই মানে একজনের থেকে আমি বেশি পড়াশোনা করব, ওই খাতা ঢেকে বা পড়াশোনা লুকায় লুকায় একটু বেশি পড়লাম রাত জেগে, এরকম বয়স কিন্তু এখন তোমাদের নাই। সো এখন তোমরা সবাই হেল্পিং হ্যান্ড বা একটু অন্যকে একটু হেল্প করার চেষ্টা করবা, কারো কোনো কিছুতে বেঁধে গেলে বুঝাই দেওয়ার চেষ্টা করবে, এতে তোমারও লাভ তারও লাভ। কেমন? আচ্ছা, যাই হোক, তো এদিকে আসি হিসাব বিজ্ঞান নীতিমালার উপর সাজেশন। এটা কিন্তু তোমার বিবিএ যারা রয়েছে 4টা ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট, মার্কেটিং, অ্যাকাউন্টিং, ফিনান্স, 4টা ডিপার্টমেন্টেরই কিন্তু এই সাজেশন, এবং যারা বিবিএস ডিগ্রি রয়েছে তাদেরও কিন্তু এই একই সাজেশন ইনশাল্লাহ। কেমন? এইখানে যে 10টা প্রশ্ন আমি লিখছি, এই যে এখানে আছে 7টা আর এইখানে আছে 3টা, এই 10টা প্রশ্নের বাইরে তোমার আর কিচ্ছু করা লাগবে না ইনশাল্লাহ। কেমন? আচ্ছা, এবার আসো, তাহলে তুমি কিন্তু অলরেডি বুঝে গেছো যে উপস্থিতির ভিতর হচ্ছে হলো 5, ইন কোর্সে 15 আর পরীক্ষা হবে 80 নম্বরের। এখন এই 80 নম্বরের জন্য তোমার এই 10টা অঙ্ক করতে হবে। এখন আমি এটা বাংলা সহ তোমাদের বুঝাই দিচ্ছি। এখন তোমরা এখানে কয়টা অঙ্ক পারো এইটা নিয়ে হলো প্রথম প্রশ্ন করবা, যে এই 10টা অঙ্কের ভিতরে যে স্যার আমি এই কয়টা অঙ্ক পারি আর এই কয়টা অঙ্ক পারি না। তো দেখো, আমি প্রথম অঙ্কের কথা যদি বলি, ইকুয়েশন, হিসাব সমীকরণ। এখন আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে রাখি, এই হিসাব বিজ্ঞান নীতিমালা এই বইটা কিন্তু তোমাদের যে বিবিএ যারা রয়েছে তাদের 4টা ডিপার্টমেন্টেরই ফার্স্ট ইয়ারে এই বইটা কিন্তু আছে, তোমরা সবাই জানো। কিন্তু তোমরা যারা মার্কেটিংয়ে আসো, মার্কেটিং, ঠিক আছে, মার্কেটিং আলাদের এই একই বই, এই একই সিলেবাস, কিন্তু তোমাদের বইটার নাম হচ্ছে হলো ফাইন্যান্সিয়াল, কি বইটার নাম কি? ফাইন্যান্সিয়াল ডিসিশন বা ফাইন্যান্সিয়াল কি যেন বইটার নাম, আমি একটু দেখে নিই। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ঠিক আছে, এটার নাম প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং, আর তোমাদের বইটার নাম হলো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। এই প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং আর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং নাম দুইটা আলাদা, কিন্তু ভিতরে বইয়ে যা আছে A to Z সব এক। আমি কি বলছি বুঝাইতে পারছি? সো মার্কেটিং আলাদা কিন্তু আবার ভয় টয় পায় না যে স্যার এগুলো কাদের, এগুলো আমাদের বইয়ের নামই তো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, তাহলে এটা তো আমাদের জন্য নয়, আপনি তো প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং পড়ছেন বাবা। প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং আর হচ্ছিল তোমার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং একই। কেমন? আচ্ছা, এবার আসো, তো আর ডিগ্রি আলাদা তো 100% এই 10টা অঙ্ক করলেই হয়ে যাবে, ঠিক আছে। আর সব ডিপার্টমেন্টের এই 10টা অঙ্ক করলেই তুমি একদম ফার্স্ট ক্লাস হয়ে যাবে তোমার। আমি কিভাবে আমি বুঝাই দিচ্ছি। ইকুয়েশনের অঙ্ক, এটা হচ্ছে হলো হিসাব সমীকরণে একটা অঙ্ক আসবে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। এখন ইকুয়েশনের অঙ্ক তুমি কতটা ভালো পারো এইটা তুমি নিজের প্রশ্ন করো, না পারলে কোনো টেনশনের কারণে আমি তোমাদের করাই দেবো ইনশাল্লাহ। কেমন? 2 নাম্বার, আর নেক্সট ক্লাস মানে আগামী ক্লাসে আমি ইকুয়েশনের উপরে একদম বেসিক সহ তোমাদের করাই দেবো। কেমন? আচ্ছা, দেখো 2 নাম্বার আছে জার্নাল। জার্নাল বলতে এখানে জাবেদা আমি বুঝাচ্ছি, সাধারণ জাবেদা, লেজার, খতিয়ান, ট্রায়াল ব্যালেন্স, রেওয়াবিল। এখন এগুলো কতটা ভালো পারো, এই তোমাদের অঙ্কগুলো কিন্তু যে ম্যাথগুলো, এখানে সব ম্যাথ লিখছি আমি 10টা, এই 10টা ম্যাথ কিন্তু ইংরেজিতে করতে হবে।
এখন ইংরেজির জন্য কি করবা সেটাও বলতেছি, কিন্তু এই ইংরেজির এই ম্যাথগুলো কতটা ভালো পারে। এখন তোমরা বলতে পারো স্যার এই জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স এগুলো তো আমি ইন্টারমিডিয়েটে করছি, 9-10-এ করছি, 9-10 ইন্টারমিডিয়েটে বাংলায় করছে, এখন কিন্তু ইংরেজিতে করতে হবে। এখন এগুলো যদি আমি তোমাদের অনার্সে যে টাইপের কোশ্চেন দেয় সেই কোশ্চেনগুলো যদি দেই, তুমি যদি পারো আলহামদুলিল্লাহ, তাইলে আর আমার এই ক্লাসটা করার দরকার নেই। আর যদি না পারো, নেক্সট দিন থেকে যে ক্লাস আপলোড করতেছি একদম খেয়ে ফেলো, একদম পুরো A to Z করে ফেলো, কেমন? যে অঙ্কগুলো যেভাবে করাবো, যে গাইডলাইন দিব, থিওরিও পড়া দিয়ে দেবো ইনশাল্লাহ, টেনশন নাই, ঠিক আছে? আচ্ছা দেখো, তো এই জাবেদা, খতিয়ান, রেওয়ামিল এই 3টা পার্ট হবে, এটা হলো 2 নম্বর অঙ্ক। 3 নম্বর কি? পারচেজ জার্নাল অ্যান্ড সেলস জার্নাল। পারচেজ জার্নাল মানে কি? ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা। সেলস জার্নাল মানে বিক্রয় জাবেদা। আচ্ছা গেল, পারো কি না নিজের কাছে কোশ্চেন করো, না পারলে কোনো টেনশন নাই, আমি বেসিক থেকে করাই দেবো। 4 নাম্বার ক্যাশ রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট জার্নাল, আসবেই গ্যারান্টেড। এই যে ইকুয়েশন আসবেই, যে কোনো ডিপার্টমেন্ট, ডিগ্রি হও আর বিবিএ বিবিএস হও, এটা আসবেই। এরপর আসো 4 নাম্বার। আচ্ছা 5 নাম্বার অ্যাডজাস্টিং, ক্লোজিং অ্যান্ড রিভার্সিং জার্নাল। এগুলো হয়তো বা তোমাদের নাম শুনে অনেক কঠিন মনে হতে পারে। অ্যাডজাস্টিং মানে হচ্ছিল সমন্বয় জাবেদা, ক্লোজিং মানে হচ্ছিল সমাপনী জাবেদা, রিভার্সিং মানে হচ্ছিল বিপরীত দাখিলা বা জাবেদা। এই 3টা কতটা ভালো পারো, পারলে তো বেস্ট অফ লাক, আর যদি না পারো আমার সঙ্গে প্র্যাকটিস করতে হবে। আমি এই 10টা অঙ্কই আমি তোমাদের করাই দেবো। আমার সামনের 35টা যে ক্লাস বা 35টা বা 30টা যে ক্লাস, এই ক্লাসে আমার একটাই টার্গেট যে তোমার এই 10টা অঙ্ক আমি বেসিক সহ A to Z করাই দেবো, কেমন? আচ্ছা এবারের সংগ্রাম আমাদের ফার্স্ট ক্লাসের সংগ্রাম। এবার আর আমাদের আর কোনো এদিক ওদিক তাকানো নাই, এবার আমাদের এমনভাবে পড়তে হবে যাতে আমাদের ফার্স্ট ক্লাস আসে, ফার্স্ট ক্লাস মিস করার কোনো সুযোগ নেই। এরপর আসো 6 নাম্বার ওয়ার্কশিট। তোমরা ইন্টারমিডিয়েটে করছো, ওই যে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 7ম অধ্যায়, ওই সেম জিনিসই এখানে জাস্ট ইংরেজি করতে হবে। ইংরেজি আরও সোজা, পারলে সোজা, না পারলে কঠিন, ঠিক আছে? আচ্ছা এবার আসো 7 নাম্বার হচ্ছিল ওই যে মার্চেন্টাইজ ইনভেন্টরির অঙ্ক, লিফো ফিফো, WM মানে হচ্ছিল ওয়েটেড অ্যাভারেজ মেথড বা ভারযুক্ত গড় পদ্ধতি, এই অঙ্কগুলো পারতে হবে। 8 নাম্বার ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট মানে ব্যাংক সমন্বয় বিবরণী পারতে হবে। এই যে অঙ্কটা, এই অঙ্কটা শুধুমাত্র মার্কেটিং ডিপার্টমেন্টে নাই, ঠিক আছে? মার্কেটিং ডিপার্টমেন্টে শুধু এই অঙ্কটা নাই, ঠিক আছে? মার্কেটিং ডিপার্টমেন্টে নাই, ঠিক আছে? মার্কেটিং ডিপার্টমেন্টের আলাদের এই অঙ্কটা না করলেও হবে। আর বাদ বাকি যে 9টা অঙ্ক, এই সব মার্কেটিং ডিপার্টমেন্টে করতে হবে। এই 7টা করতে হবে, এই 9-10 এটাও করতে হবে, ঠিক আছে? তো এদিকে আসো ব্যাংক রিকনসিলিয়েশন মানে ব্যাংক সমন্বয় বিবরণী, তোমার হচ্ছিল সিঙ্গেল কলাম, তারপর হচ্ছিল বোথ কলাম, দুইটাই করতে হবে, কেমন? দুইটাই আসে, দুইটাই গুরুত্বপূর্ণ। সো এইটা আমাদের শিখতে হবে। 9 নাম্বার হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। ওই যে তোমরা রেশিও অ্যানালাইসিসের অঙ্ক করছো না, অনুপাত বিশ্লেষণের, চলতি অনুপাত সমান চলতি সম্পদ ডিভাইডেড চলতি দায়, তরল অনুপাত, অগ্নি পরীক্ষা অনুপাত, ওই যে ওইগুলোই মূলত এখানে ইংরেজিতে করতে হবে, সহজ আছে, পারবা, কেমন? 10 নম্বর হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আর্থিক বিবরণী। এখন আমি তোমাদের বলি, এই আর্থিক বিবরণী কিন্তু বাধ্যতামূলক না। এই আর্থিক বিবরণী কি বাধ্যতামূলক? বাধ্যতামূলক নয়, ঠিক আছে? বাধ্যতামূলক না, ঠিক আছে? বুঝে নিও, বাধ্যতামূলক না। এটা কিন্তু তোমরা ওই যে যখন এসএসসি বা ইন্টারমিডিয়েটে ছিল তখন কিন্তু এই আর্থিক বিবরণী, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কিন্তু বাধ্যতামূলক ছিল, কিন্তু তোমাদের অনার্সে কিন্তু বাধ্যতামূলক না। অনার্সে এটা সি পার্টে আসবে, 10 মার্কের একটা অঙ্ক। তুমি যদি ভালো পারো করবা, ভালো না পারলে করার দরকার নেই, কেমন? এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এখন এই অঙ্ক সব শিখতে হবে, একটাও মিস দেওয়া যাবে না। এই অঙ্কগুলো, এই 10টা অঙ্ক যদি কেউ শিখতে পারে, গ্যারান্টেড সে ফার্স্ট ক্লাস পাবেই, গ্যারান্টেড। এখন কোশ্চেন হচ্ছে তুমি এটা কতটা ভালো পারো। এখন তারপরেও যদি কারো মনে হয় যে না স্যার, এখানে আমরা কোন অঙ্কগুলো হচ্ছে আমরা করব, কোন অঙ্কগুলো একদম মানে একদম পাস করার জন্য, যাদের একদম মেইন টার্গেট স্যার আমরা কিছু চাই না, আমরা শুধু পাস করতে চাই, তো পাস করার জন্য তোমরা কোন অঙ্কগুলো করবে, এই যে আমি একটু স্টার দিয়ে দিচ্ছি, একটু মাথায় রাখো, এই অঙ্কগুলো করলেই হবে। ইকুয়েশন করবে 1 নাম্বার, 2 নাম্বার করবা ক্যাশ রিসিপ্ট, ক্যাশ পেমেন্ট জার্নাল, এটা করবা, এইটা করবা, ঠিক আছে? আর হচ্ছে হলো, আর কি বলবো, ঠিক আছে? আর হচ্ছে এই 3টা করবা, আর এটা করবা, 2 করবা, 7 করবা, ঠিক আছে? 2 করবা, 7 করবা, ঠিক আছে? এই অঙ্কগুলো করবা, এগুলো সহজ। লিফুফেও সহজ, ওয়ার্কি শর্ট মানে 7, 6 এগুলো সহজ, 4 এটাও সহজ, 2 সহজ, 1ও সহজ। এই 1, 2, 3, 4, 5 এই 5টা অঙ্ক যদি করতে পারো, ঠিক আছে? এই 5টা অঙ্ক যদি করতে পারো, একদম 100% পাস করবা, 100% পরীক্ষা হলে যে পাস করবা। আর যদি থিওরি পড়ে যাইতে পারো, ঠিক আছে, তাহলে পাস করবা কোনটায়? 1, 2, 4,
6 7, তাহলে 1 2 3 4 5, এই 5টা অঙ্ক প্লাস থিওরি। থিওরি কীভাবে কী করবা সব বুঝাই দেবো, ঠিক আছে? এইটা যদি কেউ করতে পারে, এই যে এখানে যা দিলাম 100% পাস, ঠিক আছে? এটা হলো পাশের সিস্টেম। আর কারো যদি টার্গেট থাকে ফার্স্ট ক্লাস পাবো, এখানে এই 10টা অঙ্কর একটা অঙ্ক বাদ দেওয়া যাবে না। তাহলে আমি 100% বিশ্বাস করি এই 10টা অঙ্ক যদি কেউ আমার সঙ্গে বুঝে বুঝে করতে পারে, এই 10টা অঙ্ক 100% সে ফার্স্ট ক্লাস পাবে, 100%। কেমন? আর ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য কত পাইতে হবে? 80 পাইতে হবে। তার মানে তোমার এই যে এই টোটাল এর ভিতরে কত পাইতে হবে? 80 পাইতে হবে। তাহলে এখানে ধরো মনে করো উপস্থিতি ইন কোর্স, এখান থেকে মনে করো এই যে 20, ধরো এখানে যে এই 5 আর এই 15, এই যে 20, এই 20-এর ভিতর ধরো তুমি পাইলা 15, তাহলে তোমার এখন 80 পাইতে কত লাগবে? এখনও লাগবে তোমার 65। তাহলে তোমার এই 80-র ভিতরে কত পাইতে হবে? 65 পাইতে হবে। তাহলে 65 আর 15 মিলাই টোটাল কত? 80। 80-তে তোমার A+। অলরাইট, একদম সোজা সাপটা হিসাব। অলরাইট, একদম এটা নিয়ে কোনো মাথা ব্যথা করার দরকার নেই, মোটামুটি তুমি 80 পাইলেই A+। আচ্ছা, এটা গেল। এবার তোমাদের অনেকের একটা ভয়ের কারণ যে স্যার আমি বাংলা বুঝি না। কি বুঝি না? বাংলা বুঝি না, মানে ইংরেজি বুঝি না। ইংরেজি বুঝি না, ঠিক আছে? ইংরেজি নিয়ে ভয়। তো ইংরেজি নিয়ে যাদের ভয়, তাদের ভয় দূর করার জন্য এই ভোকাবুলারিটা, ঠিক আছে? এইখানে যে ভোকাবুলারিগুলো আছে, এই যে অ্যাকাউন্ট রিসিভেবল মানে প্রাপ্য হিসাব বা দেনাদার, অ্যাকাউন্টস পেয়েবল মানে প্রদেয় হিসাব বা পাওনাদার, ব্যাংক ওভারড্রাফট মানে ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক ব্যাড ডেট এক্সপেন্স মানে অনাদায়ী পাওনা, কস্ট অফ গুডস মানে বিক্রিত পণ্য, ডিভিডেন্ড মানে লভ্যাংশ, ডেপ্রিসিয়েশন মানে অবচয়, ড্রয়িং মানে উত্তোলন, প্রিলিমিনারি এক্সপেন্স প্রাথমিক খরচ, ল্যান্ড মানে ভূমি, ট্রেডমার্ক মানে চিহ্ন, ইনভেন্টরি মানে মজুত পণ্য, লোন মানে ঋণ, মর্টগেজ লোন মানে বন্ধকি ঋণ, নোটস রিসিভেবল মানে প্রাপ্য বিল, ওয়েজেস মানে মজুরি, ব্র মানে ধার করা, বড় BORROW বড় মানে ধার করা, ক্যাশ মানে নগদ, ব্যালেন্স শিট মানে উদ্ধৃত পত্র, অ্যাক্রুড মানে বকেয়া, প্রিপেইড মানে অগ্রিম, ফ্রাইট ইন মানে ক্রয় পরিবহন, ফিউচার ভ্যালু মানে ভবিষ্যৎ মূল্য। এইগুলো একদম তোমার টানা মুখস্থ থাকবে, টানা। এখানে কয়টা? এখানে সর্বোচ্চ সব মিলে হয়তো বা 60টার মতন আছে। কয়টার মতন আছে? 60টা ভোকাবুলারির মতন আছে, 60টি। তাহলে এই 60টি ভোকাবুলারি তুমি একদম সুন্দর মতন মুখস্থ করে ফেলবা। এই 60টা ভোকাবুলারি তুমি মুখস্থ করে ফেললেই কাজ শেষ, তোমার আর কোনো প্যারা নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমাদের কাজ হলো নেক্সট দিনই, মানে আগামী ক্লাস করার আগেই এই ভোকাবুলারিগুলো তুমি আত্মস্থ করে ফেলো। যত দূর পারো মুখস্থ করো, যত দূর পারো মুখস্থ করো, লেখো, মুখস্থ করে লেখো বারবার। এইগুলো যদি তুমি মুখস্থ করতে পারো, এখানে যে কটা, এগুলো খুবই সহজ, আহামরি তেমন কঠিন না। এগুলো যদি তুমি মুখস্থ করতে পারো, আমি তোমার গ্যারান্টি দিচ্ছি, এই যে অঙ্কগুলো না, এই যে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংয়ের যে এই 10টা অঙ্ক না, এই 10টা অঙ্ক তুমি খুব সুন্দর মতন বাংলা সহ অর্থ বুঝে ম্যাথ করতে পারবা, কোনো তোমার ঝামেলা হবে না। কিন্তু তোমার আগে এই যে আমি যেটা দিলাম, এইটা তোমার একটু মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? তো আগামী ক্লাসে, মানে নেক্সট ক্লাসেই কিন্তু ইনশাল্লাহ আমি তোমাদের এই যে ইকুয়েশনের উপর ক্লাস নিয়ে আসতেছি। কেমন? ইকুয়েশন, ঠিক আছে? হিসাব সমীকরণের উপরে ক্লাস নিয়ে আসতে, এবং একদম বেসিক সহ আমি আলোচনা করবো, একদম জিরো থেকে একদম তোমার যতগুলা কোশ্চেন করাই দেওয়া লাগে ততগুলো। আমরা এই 10টা অঙ্কই করব। এর পাশাপাশি আমি তোমাদের যে অধ্যায় শুরু করব, সেই অধ্যায়ের থিওরি, এবং যে অধ্যায়গুলো শুধু থিওরি পড়তে হয় সেগুলোরও আমি তোমাদের থিওরি সুন্দর মতন পড়াই এবং বুঝাই দেবো। আরেকটা লাস্ট বিষয় তোমাদের যে সবাইকে আমি একটা বই দিয়েছি, PDF দিয়েছি, এই PDFটা কিন্তু তোমাদের এই গ্রুপের ভিতরেই রাখা আছে। ফিচারে যাওয়া, গ্রুপের ভিতর ঢুকে ফিচারে যাওয়া, এই যে PDFটা আছে, এই PDFটা তোমরা সুন্দর মতন করে আত্মস্থ করবার চেষ্টা করবা, ঠিক আছে? এই PDFের যে অঙ্কগুলো আছে, এই প্রতিটা অঙ্কই করার চেষ্টা করবে, একটা অঙ্ক বাদ দিবা না। যাদের ভালো রেজাল্ট করার ইচ্ছা, তারা এখানে একটা অঙ্ক বাদ দিবা না, এই প্রত্যেকটা অঙ্কই প্র্যাকটিস করবা। সমস্যা হলে আমাদের গ্রুপে জানাবা। যাদের ফার্স্ট ক্লাস পাবার টার্গেট, কেমন? একটা অঙ্ক বাদ দেওয়া যাবে না, পারলে আরও বেশি পড়তে হবে। কি বেশি পড়তে হবে সেগুলো আমি তোমাদের বলে দেবো, কেমন? আচ্ছা, আর মোটামুটি তুমি এইগুলো যদি 100% পড়ে যাও, তোমার ফার্স্ট ক্লাস নিশ্চিত। তুমি BBA যে ডিপার্টমেন্টই স্টুডেন্ট না কেন, আর ডিগ্রি হলে তো কথাই নেই, কেমন? তো আচ্ছা, ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। আগামীকাল, মানে একদম ঠিক আগামী ক্লাসেই কিন্তু ইনশাল্লাহ আমি তোমাদের ইকুয়েশন নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।